মুহূর্তে আমাদের প্রান্তীয় লিডার অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমাদের রাজ ভাই, এসএন রাজ ভাই। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আচ্ছা, আমি ওটাতে কি অনেকেই বেজার হয়েছেন নাকি? না, দেখতেছি অনেকে হাসতেছেন, আবার অনেকে হাসতেছেন না, ঘটনা কি? যদি বেজার হয়ে থাকেন তাহলে নেমে যাবো। আচ্ছা, একটা চীনে একটা প্রবাদ আছে, যে ব্যক্তি হাসতে জানে না তার দোকান খোলার দরকার নেই। কথাটা লজিক বোঝেন? যে ব্যক্তি হাসতে জানে না তার দোকান খোলার দরকার নেই। কেন কথাটা বলা হয়েছে? আমরা যখন কোনো দোকানে কোনো প্রোডাক্ট কিনতে যাই, যদি সেই দোকানদারের আচার ব্যবহার ভালো থাকে, দামে কোনো প্রশ্ন নাই। একটা কথা বলে কি, যে ওই লোকটার আচার ব্যবহার অনেক সুন্দর, যার কারণে আমি ওনার কাছ থেকে দামাদামি করি নাই, প্রয়োজনে ওনাকে 50 টাকা বেশি দিব, তারপরেও তার কাছ থেকে প্রোডাক্ট নিব। আবার শুধু তাই না, ওই মার্কেটে গেলে ভাই আপনার সাথে দেখা করে আসি, ওনার সাথে শুধু দেখা করার জন্য যাই না, অনেকে যায়। সেই ঠিক এরকম আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং কারো না কারো মাধ্যম থেকে এসে থাকেন, অবশ্যই একটা জিনিস পরিবর্তন করবেন, সেটা হচ্ছে আপনার মুখে মিষ্টি হাসি রাখবেন। কারণ গম্ভীর মানুষকে মানুষ কখনো পছন্দ করে না, কখনো ভালোবাসে না। অতএব অবশ্যই যদি সেই ধরনের কোনো থাকে, সেটা আস্তে আস্তে পরিবর্তন করবেন। আমি জানি যারা আমাদের ভিতরে এখানে অনেকে আছে, অনেকে সুন্দর সুন্দর স্বপ্ন নিয়ে আসছি, এই প্ল্যাটফর্মে এখানে আসছি, আমরা শৈবর থেকে আসছি। কেন আসছি? এখানে সুন্দর একটা স্বপ্ন নিয়ে আসছি, এখান থেকে বিজনেস করব, এখানে বিজনেস করবো, এখানে এস্টাবলিশ হবো, এখানে ডায়মন্ড এক্সিকিউটিভ হবো, এখান থেকে টাউন অ্যাম্বাসিডার হবো, লাইফটাকে এনজয় করব। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা চোখের ভিতরে স্বপ্ন আছে। যে ব্যক্তি স্বপ্ন না দেখবে, তার সফলতা কখনো আসবে না। আপনি যদি ছোট ছোট করে স্বপ্ন দেখেন, আপনি কখনো সাকসেস হতে পারবেন না। এটা হচ্ছে লজিক, এটা একটা বড় বড় সায়েন্টিস্টদের কথা, যে আপনি যদি স্বপ্ন ছোট হয়, আপনার পরিশ্রমটাও হবে ছোট। আপনি বড় করে স্বপ্ন দেখবেন, আপনার পরিশ্রমটাও হবে হচ্ছে লম্বা। আর স্বপ্ন যদি দেখেন, কখনো ছোট করে দেখবেন না, অনেক বড় বড় করে স্বপ্ন দেখবেন। একটা কথা আছে, স্বপ্নে যদি পোলাও খান, ঘি কম দিয়ে লাভ কি? ঠিক না? কারণ স্বপ্নে পোলাও খেলে ঘি লাগে, ঘি কিনতে টাকা লাগে না। অতএব আপনি স্বপ্ন দেখবেন বড়, আপনি পরিশ্রম করবেন সেইভাবে। আমি স্বপ্ন দেখছি 2026 সালে মার্সিডিজ ব্র্যান্ডের একটা গাড়ি কিনবো। দেখে আমি কি করছি, আমি সেই স্বপ্নে আগাই নাই। মানে বলছি, আমি ইনসানিলি রিটায়ার করছি, লিডার আমি, আমার তো একটা টার্গেট আছে 2026 সালে আমি একটা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি কিনবো, কিন্তু আমি কি করছি, সেইভাবে সেই মোতাবেক কাজ করি নাই। আমার স্বপ্ন দেখার সাথে সাথে আমার গোল সেট আপটা 100% অ্যাকুরেট থাকতে হবে। যদি আপনার গোল সেট আপটা সুন্দর করে সেট আপ করে নিতে পারেন, সেই মোতাবেক যদি আগাইতে পারেন, অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ। একটা কথা হচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষ যখন বিপদে পড়ি বা যে কোনো সমস্যার সম্মুখীন হই, তখন আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি যে আল্লাহ, আমার যদি এই বিপদটা উদ্ধার হয়, তাহলে হয়তো বা কোথাও মানচিত করবো, বা এটা উদ্ধার করে দিও। বা আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, সেটা আমরা কখনো, বলেন তো কয়জন মানুষ ডেট দিয়ে চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার কাছে 15 দিনের ভিতরে এই জিনিসটা করে দিও? বলেন কয়জন চেয়েছি? আমাকে 10 দিনের ভিতরে করে দিও, আমাকে 1 মাসের ভিতরে এটা করে দিও আল্লাহ। আমার মনে হয় না যে ওই জিনিসটাই ভুলে যাই আমরা। আল্লাহ তখন নিজেও জানে না বান্দা কতদিনের জন্য চেয়েছে, কতদিন পরে তাকে দেওয়া উচিত। এই জন্যে আমরা যখন প্ল্যানিং করব, এখানে যখন জয়েন হয়েছি, কারো না কারোর মাধ্যম থেকে এখানে আসছি, আপনার আপলাইন আপনার বাবার মতো। এখানে এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনার আপলাইন আপনার বাবার ভূমিকা পালন করবে। যখন আপনার আপলাইনে এখানে আসছেন, আপনি জেনে হোক না জেনে হোক, সর্বপ্রথম যখন জয়েন করে ফেলছেন, তখন আপনি যখন এখানে প্ল্যানিং দেখছেন, প্ল্যানিং দেওয়ার পরে যখন আপনি বিজনেসটা ভাবছেন, আপনি স্টার্ট করবেন, এখান থেকে শুরু করবেন, তার আগে আপনি আপনার সাথে অবশ্যই বসে আপনার গোল সেট আপ, আপনার প্ল্যানিং তার কাছ থেকে শিখে নেবেন। এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। আপনি সর্বপ্রথম কি করবেন, আপনার আপলাইনের সাথে আপনি বসে সুন্দর করে প্ল্যানিং করে গোল সেট আপ করে নেবেন। লিডার, আমি এখানে কাজ করব, এখান থেকে ডায়মন্ড এক্সিকিউটিভ হব, এখান থেকে 2 থেকে 3 বছর পরিশ্রম করে এখান থেকে টাউন অ্যাম্বাসিডার হব। এইটা আমি কিভাবে হব, এই প্ল্যানিংটা আপনি আমাকে দেখিয়ে দেন। যদি আপনার আপলাইনও যদি নতুন হয়ে থাকে, আপনি তারা আপলাইনে স্বর্ণপন্ন হবেন। যদি তা না হয়, আমাদের যেগুলো ডায়মন্ড এক্সিকিউটিভ আছে, তাদের সাথে নিয়ে বসবেন। দেখেন, এই বিজনেসটা, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে চেন ওয়াইজ একটা বিজনেস।
যে বিজনেসে আপনাকে উভয়কে সহযোগিতা করতে বাধ্য। আপনি যদি আজকে ধরে নেই 2 লাখ বা 5 লাখ টাকা দিয়ে যদি একটা কাপড়ের দোকান বা একটা মনোহারির দোকান করতে যান, পাশের সাইডে এক ভাই খুব ভালো ব্যবসা করে, ওই ভাইয়ের পাশে আপনি আর একটা দোকান করেছেন, বলেন তো ওই ভাই কি আর ভাই থাকবে? আপনাকে দেখলে আস্তে করে ঘুরবে, কিন্তু মন থেকে কখনো আপনাকে অত সুন্দর করে কথা বলবে না। কেন বলবে না? আপনি তার পাশেই আবার মনোহারির দোকান করছেন, ওই ভাই ভাবতেছে আমার যে কাম সারা। কারণ কি, যে উনি ওনার পাশে আপনি আবার দোকান করছেন। আর নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস, আপনাকে কাউন অ্যাম্বাসিডার পর্যন্ত আপনাকে হেল্প করতে বাধ্য। কারণ কি, এটা হচ্ছে চেন ওয়াইজ একটা বিজনেস। যদি একটা চেন, আমরা সাইকেল মোটরসাইকেল অনেকেই দেখছি, ওখানে চেনে যদি একটা পাশ যদি ছিঁড়ে দেওয়া হয়, বলেন তো ওই চাকা কি ঘুরবে? আর কখনো ঘোরে না। আর এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম, এটা হচ্ছে চেন ওয়াইজ একটা সিস্টেম। যদি একটা পার যদি ছেড়ার কোনো অপশনই থাকবে না। কারণ আপনি যদি আপনি যদি নিজ থেকে কাউকে যদি হেল্পে না পান, যদি আপনি কাউন অ্যাম্বাসিডারকে যদি ফোন দিয়ে বলেন যে লিডার আমি এই সমস্যার মধ্যে আছি, বা আমার বিজনেস প্ল্যানিং, আমার বিজনেস সেট আপনি আমাকে সিস্টেম করে দেন, বা আমি কিভাবে করবো, আমি এখানে অ্যাক্টিভ আছি, অবশ্যই বিজনেসটা করতে চাই, সে করে দিতে বাধ্য। আপনাকে দ্বিতীয়বার বলবে না যে আমি ব্যস্ত আছি, দ্বিতীয়বার বলবে না আমি ব্যস্ত আছি। আর সেক্ষেত্রে কি করতে হবে? ফার্স্টে আমরা মনে করেন যে এখানে প্রেমে পড়তে হবে। একটা কথা আছে, একটা হাদিসেও একটা কথা আছে যে তুমি প্রেমে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ কি, যে আল্লাহ তাআলা যদি প্রেমে পড়তে পারেন জান্নাতে যেতে পারবেন, যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ঠিক না? তো ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে প্রেমে পড়তে হবে। যদি প্রেমে পড়তে পারেন তাহলে সফলতা আসবে। রাত 2টা 1 মিনিটে ঘুমাই আমি রোজ। আপনি 1:50 আমাকে ফোন দিবেন, যদি না পান তখন আমাকে বলবেন। আমার প্ল্যানিং থাকে, আমার স্বপ্নটা কি আপনাদের সাথে একটু শেয়ারিং দিব। সেটা হচ্ছে আমি অফিস করার পরে ঠিক ঘুমানোর আগ মুহূর্ত 12:50 থেকে আমি লেখা শুরু করি। সেটা কি লেখি? আমি কালকে সম্রাট ভাইকে 11:45 ফোন দিব। আমি 12:05 আমার ইনসান লিডারের সাথে আমি এই বিজনেস নিয়ে কমিউনিকেশন করব। 2টার সময় আমি 3 জনকে ফলো আপ করবো, 4টার সময় এটা কাজ করব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নেটওয়ার্ক মার্কেটিং। কেন? আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর বাইরেও যদি কোনো কিছু করতে যায়, আপনি যদি আপনার সময়কে মূল্যায়ন করতে পারেন, তাহলে অবশ্যই এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেসফুল হওয়া সম্ভব। যদি আপনি আপনার প্ল্যান করেন, আপনি যে কটাই ঘুমান, আমি প্রতিদিন রাত 2টা 1-এ ঘুমাই। আমি জাস্ট 2টা বাজবে আমি আমার ফোনটা রেখে দিই, এরপরে আমি আর ইউজ করি না, আমার ডাটা বন্ধ হয়ে যায়। এটা আমার রেগুলার রুটিন। আমার ডায়েরিতে প্রতিদিনের লেখা থাকে, আমি প্রতিদিন কি করবো আমি ভুলে যাই। আমার মেন্টালি সমস্যা, আমি ভুলে যেতেই পারি। আমি আগামীকাল, আমি বলেন তো এখানে 5 দিন আগে আপনি দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছেন, কয়জন মানুষ বলতে পারবেন? আমাদের সেই জিনিসটা নাই। কেন নাই? এটা বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে একজন মানুষ 5 দিন 7 দিন পরে কথাগুলো ভুলে যায়। কেন? রিসার্চ করে দিয়েছে, যদি একজন মানুষ সারা জীবনের কথাগুলো যদি ভিতরে রাখতে পারতো, আমাদের ভিতরে যারা আত্মীয় স্বজন আছে যারা মারা যায়, তাদের যদি ওইটা যদি ক্যাচ করে রাখতে পারতো, তাহলে আমরা কেউ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না বেশি দিন। কারণ আমার বাবা যদি মারা যায় আমি বেঁচে থাকতে পারতাম না। আস্তে আস্তে ব্রেনটালিকে নতুন করে সার্ভ করে দেয় যে আমি কি হয় 1 দিন 2 দিন 3 দিন পরে মানুষ আস্তে আস্তে ভুলতে শেখে, আস্তে আস্তে মনে করেন যে স্বাভাবিক অবস্থাতে আসে। কেন আসে? আমাদের এই মেন্টালিটিকে সার্ভ করে দেয়। আমাদের ভিতরে এক ধরনের টক্সিনাম একটা আছে, হরমোন আছে, যে হরমোনটাকে আস্তে আস্তে প্রোভাইড করতে শুরু করে, যেটা ভুলে যায় আমরা আস্তে আস্তে। এই জন্য আপনি কালকে কি কাজটা করবেন সেটা প্রত্যেকটা দিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট বা 10 মিনিট আগে যদি আপনার সময় হয়, তাহলে সেই সময়টাকে ব্যয় করে আপনি প্রতিদিন লিখে রাখবেন। আপনি 2 জন মানুষকে যদি ফোন দিবেন, সেই 2টা পার্সনের নামটাই লিখে রাখবেন। আমি 11টার দিকে ওকে ফোন দেবো, 2টার দিকে এনাকে ফোন দেবো। দ্যাটস ইট। আপনি এইভাবেই করেন, প্র্যাকটিস করেন এইভাবে। প্রতিদিন যদি এইভাবে প্র্যাকটিস করতে পারেন, আর সবচেয়ে বড় কথা আমি একটা কথা বলছিলাম যে আপনি যদি প্রেমে করতে পারেন, তাহলে আপনার দ্বারা এই ধরনের সেবা। এটা একটা সূত্র। আপনাকে টাইম মেনটেন করতে হবে যে কোনো জায়গায়, যে কোনো পজিশনে। আমরা দুপুরে লাঞ্চ করে আসছি, আসলে এখান থেকে আজকে আমরা সবাই কিছু না কিছু নিয়ে যাবে। বলেন তো আমার মেন্টালিটাকে, আমার মাথার ভিতরে আমি কতদিন খাওয়াইছি? আমার ক্ষুধা লাগছে আমি ভাত খাই, দ্যাটস ইট, হয়ে গেল না। আমার এখানে আর একটা জিনিস আছে, এটা হচ্ছে আমার মেন্টালি। আমি এখানে কতবার ঢুকাইছি, এখানে আমি কতটুকু লেখাপড়া করছি, কতটুকু পড়ছি, বলেন তো কয়জন? আমরা সবাই চাই সাকসেস হবো। ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং আসছি, লয়ালিটা আমাকে জয়েন করাইছে, বাস দ্যাটস ইট। আমি 5 জন 10 জন 15 জন 20 জনকে জয়েন করাইছি, আমি মনে করেন যে রিল্যাক্সে আছি। ইম্পসিবল। আপনার টিমকে যদি
সুন্দরভাবে করতে চান, যদি স্ট্রং একটা টিম করতে চান, তার আগে আপনাকে প্রচুর পরিমাণ শিখতে হবে। প্রতিদিন অভ্যাস করবেন, আজকের থেকে এই মুহূর্ত থেকে অভ্যাস করবেন, প্রতিদিন আধা ঘন্টা করে রাতে বই পড়বেন। আপনারা কয়েকটা বই নোট করতে পারেন। ঠিক নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড গ্লোরিজ, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে চিন্তা করুন আর ধনী হন। শিব খেলার বই আছে ইউ ক্যান উইন, তুমিও জিতবে। আর একটা বই আছে সাফল্য চাঁদনি কাঠুই, জিরো থেকে হিরো। এই বইগুলো প্রতিদিন পড়বেন, প্রতিদিন। যদি আপনি আধা ঘন্টা যদি সময় না পান, আপনি যদি সময়টা এতই মূল্য দিয়ে থাকেন এই পড়ার জন্য, তাহলে প্রয়োজনে 10 মিনিট করে হলে পড়বেন প্রত্যেকটা মানুষ। যদি আপনি আপনার মেন্টালিকে খাবার দিতে পারেন, তাহলে আপনি সফলতা পাবেন। যদি আপনি সেটাও না করতে পারেন, তাহলে অত সফলতা অত সহজ জিনিস না। আপনি মাসে 1 থেকে 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন, আর আপনি নিজে কোনো কিছু পরিশ্রম করবেন না, সেটা তো হবে না। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে গেলে আপনি 1 লক্ষ না 5 লক্ষ টাকার সমান পরিশ্রম করতে হবে, তবেই না সফলতা অর্জন করতে পারবেন। তার আগে কখনোই পসিবল না। অতএব সেই ক্ষেত্রে একটা কথা হচ্ছে, আমি একটা আর যে কথাটা বলছিলাম যে আপনাকে সবার আগে এই নেটওয়ার্ক মার্কেটিং এ প্রেমে পড়তে হবে। আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং জিএক্সএন এর প্রেমে পড়বেন, আপনার গেটআপকে আপনি পরিবর্তন করবেন। আপনি যদি আপনার নিজের গেটআপকে পরিবর্তন করতে পারেন, 10 জন মানুষ আপনাকে দেখে শিখবে যে আপনি যে পরিবেশে ছিলেন সেই পরিবেশ থেকে আপনি বের হয়ে আসছেন। কি কারণে? আপনি ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য। যদি এই জিনিসটা করতে পারেন, তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আপনাকে চেঞ্জ ইওর লাইফ, যদি নিজেকে পরিবর্তন করতে চান, পরিবর্তন আগে করতে হবে। আপনি যদি পরিবর্তন করতে পারেন, আপনি আগে কি করতেন? একজন মানুষের সামনে সিম্পল ভাবে চলে যাইতেন। নেটওয়ার্ক মার্কেটিং এ কাউকে যখন ইনভাইট করতে যাবেন, আপনার লুকিংটা থাকবে অন্যরকম। ঠিক আছে? আমরা এই নেটওয়ার্ক মার্কেটিং এখানে যদি কথা বলতে চাই, অনেক সময় লাগবে, অনেক সময়। আপনাকে পুরো ফুল সেটআপ দিতে গেলে আমাকে যে টাইমটা দেওয়া হয়েছে, এই টাইমে আমি কভার করতে পারবো না। কারণ আমি সংক্ষিপ্তভাবে কথা বলতে চাই। আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিংটা শুরু করছেন, যখন এখান থেকে 1 থেকে 1.5 মাস কেউ আজকে আপনি জয়েন করছেন, আপনার কেউ কাজ করবেন না। এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আপনি না জেনে কাউকে ইনফরমেশন দিতে গেলে আপনার ইনফরমেশনের মধ্যে ভুল থাকবে 100%। আপনি যদি ডাইরেক্টলি বুঝতে বলেন, 1 মাস কাজ করার পরে, মানে আপনি জয়েন করছেন আজকে, কালকে যদি বলেন যে আমার একটা স্বাস্থ্য ভয় আছে, আমি ওটা নিয়ে আসবো কালকেই নিয়ে আসবো, এই করবো। এখন সেক্ষেত্রে হবে কি, উনি যখন হঠাৎ করে বলে যে আচ্ছা ঠিক আছে যাবো, ডিএক্সএন এর জন্ম কত সালে, ডিএক্সএন এর এমডির নাম কি, আচ্ছা তারা আমি একটু লিডারে ফোন দিয়ে জিজ্ঞেস করি ডিএক্সএন এর লিডারের নাম কি, হবে না। কেন হবে না? আপনি সেই বিষয়ে জানা নাই। তখন কি হবে? আপনার চাচাতো ভাই থাক, আর মামাতো ভাই থাক, আর খালাতো ভাই থাক, এখানে 100% সে নেগেটিভ হবে। কারণ আপনার ইনফরমেশনটা সঠিক নয়। অতএব আপনি জয়েন করেছেন, আপনার আপলাইন যদি বলে জয়েন করাতে, কখনোই জয়েন করাবেন না, কাউকে না। অন্তত মিনিমাম আপনার ভিতরে, মাথার ভিতরে একটা জিনিস গেঁথে নেবেন, আগে আমাকে শিখতে হবে, তারপরে আমি কাজ করবো। 1 থেকে 2 মাস যদি আপনি ধৈর্য ধরে শিখে কাজ করতে পারেন, 100% শিওর 100 জনকে ইনভাইট করবেন, 95 জন পার্সন জয়েন করতে বাধ্য। আপনি যদি না শিখে করেন, তাহলে হবে কি, আপনি এখান থেকে নেগেটিভ হবে বেশি, আপনি এখান থেকে ঝরে পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আমরা জন্মের পরের থেকে এই পর্যন্ত, আমাদের এই বয়স পর্যন্ত, বলেন তো কতবার মানুষের কাছ থেকে নেগেটিভ কথা শুনছি। আমি আমার সন্তানকে বলি, ছোট সন্তান, আমার 4 বছরের একটা ছেলে আছে, প্রত্যেকটা জিনিস, বাবা ওটা ধরো না, বাবা ওটা ফেলো না, বাবা ওটা করো না, ওখানে যেও না। আমার সন্তানটা ওর বেড়ে ওঠা থেকে শুরু করে এই পর্যন্ত দিনের ভিতরে 100 কথার ভিতরে 98টা কথাই শোনে সে নেগেটিভ। আমাদের এই মেন্টালিটা এই ধরনের নেগেটিভেই ভরা। যখন আমাদের কেউ কোনো ভালো কিছু অফার করে, আমরা কখনোই সেটার দিকে কান দেই না। কারণ কি, আগেই বাড়ি না, এটা হবে না, এটা সরান, এটা আমার পক্ষে পসিবল না, আর এটা অবশ্যই ভালো কিছু না। নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন লোক জয়েন করার মতো না ভাই, এটা আমার দ্বারা পসিবল না। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা একটা না একটা গড গিফটের একটা জিনিস দেওয়া আছে, আল্লাহর প্রদত্ত কিছু না কিছু দিয়ে রাখছে প্রত্যেকটা মানুষের ভিতরে। আপনি হন শিক্ষিত, হন অশিক্ষিত, হন আপনি কালো, হন ফর্সা,